দশম শ্রেণী, বিষয় ভূগোল, প্রথম চ্যাপ্টার, নদী অংশ থেকে কয়েকটি কোশ্চেন অ্যান্সার জেনে নাও। নদী কাকে বলে? নদী হলো এক স্বাভাবিক জলধারা যা উচ্চভূমি থেকে তুষার গলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে বা প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে ভূপৃষ্ঠের নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সাগর, হ্রদ বা অন্য কোনো জলধারায় এসে মিলিত হয়। উদাহরণ দেবে নীল, আমাজন, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। জলচক্র কাকে বলে? ভূপৃষ্ঠের জলভাগের জল উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয়ে ও ওপরে উঠে ঘনীভূত হয়ে সৃষ্ট হয় মেঘ। এই মেঘ থেকে বিভিন্ন অংশে অধঃক্ষেপণ ঘটে। এই অধঃক্ষেপণের ঘটে এই অধঃক্ষেপণের জল চুঁইয়ে অভ্যন্তরে প্রবেশ করে অন্তঃপ্রবাহরূপে সাগরে যায় এবং বেশিরভাগটাই নদীর মাধ্যমে পৃষ্ঠ প্রবাহরূপে সাগরে ফিরে যায়। অর্থাৎ বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডলের মাধ্যমে জলের বিরামহীন চক্র হল জলচক্র। জলচক্র ও নদী, জলচক্রের কারণেই নদী জল পায়। জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলো কি কি? জলচক্রের প্রধান প্রক্রিয়াগুলি হল বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ, অনুস্রাবণ, অন্তঃপ্রবাহ ইত্যাদি। এই প্রক্রিয়াগুলির মধ্যে নদীর মাধ্যমে পৃষ্ঠপ্রবাহরূপে জল সাগরে ফিরে যায়। নদী জলের উৎসগুলি কি কি? নদী জল কোথা থেকে আসে? নদী জলের উৎস: নাম্বার 1, বৃষ্টি ও শিলাবৃষ্টির জল। নাম্বার 2, তুষার, বরফ ও হিমবাহ গলা জল। নাম্বার 3, প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌম জল ইত্যাদি। এর মধ্যে যে নদী বৃষ্টির জল এবং তুষার, বরফ, হিমবাহ গলা জল পায় সেটি চিরপ্রবাহী হয়। উপনদী বা শাখা নদী কাকে বলে? উপনদী প্রধান নদীর গতিপথের অনেক স্থানে ছোট ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয়। এই সব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয়। যেমন ধরো, যমুনা হলো গঙ্গা নদীর উপনদী। শাখা নদী কাকে বলে? কোনো বড় নদী থেকে অন্য কোনো ছোট নদী বেরিয়ে এসে সাগরে বা অন্য কোনো নদীতে বা সেই নদীতে এসে পড়লে তাকে শাখা নদী বলে। উদাহরণ: গঙ্গার প্রধান শাখা নদী হল ভাগীরথী ও হুগলি। নদীর অববাহিকা কাকে বলে? যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে মূল নদী, তার উপনদী ও শাখা নদী সহ প্রবাহিত হয় সেই অঞ্চল হলো নদীর অববাহিকা। অর্থাৎ যে অঞ্চলে একটা প্রধান নদী, তার উপনদী ও শাখা নদী সমেত তার কাজ ক্ষয়, বহন, সঞ্চয়, সমাধা করে, তা হলো নদী অববাহিকা। উদাহরণ: পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা, আর ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদী অববাহিকা। ঠিক আছে। এরপরে নদী উপত্যকা কাকে বলে? উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হল নদী উপত্যকা। নদী উপত্যকার বৈশিষ্ট্য: নাম্বার 1, উচ্চ গতিতে নদী উপত্যকা আই বা ভি আকৃতির, মধ্যগতিতে অনুচ্চ ইউ এবং নিম্ন গতিতে অগভীর অতি চওড়া হয়। তারপরের কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট: নদী খাত কি? নদী
উপত্যকার যে খাত দিয়ে সারা বছর বা বছরের একটা নির্দিষ্ট সময় জলের প্রভাব ঘটে তা হলো নদী খাত। আবার বলছি দেখো, নদী উপত্যকার যে খাত দিয়ে সারা বছর বা বছরের একটা নির্দিষ্ট সময় জলের প্রবাহ ঘটে তা হলো নদী খাত। নদী খাতের আকৃতি নদীর জলের স্রোতের উপর নির্ভর করে। নদী খাত তার আকৃতি কেমন হয়? নাম্বার ওয়ান, উচ্চ গতিতে নদী খাত হয় অতি সংকীর্ণ, মধ্য গতিতে নদী খাত হয় বিস্তৃত, নিম্ন গতিতে অতি বিস্তৃত বা চওড়া হয়। মোহনায় নদী খাত এত চওড়া হয় যেখানে সাগর এবং নদী খাতকে আলাদা করে বোঝা যায় না। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন, নদী বর্তন কি? নদীর জলের পরিমাণ সারা বছর সমান থাকে না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের পরিমাণও কখনো কম কখনো বেশি হয়। নদীর জলের পরিমাণের এই পর্যায়ক্রমিক ও ঋতুভিত্তিক পরিবর্তনকে নদীবর্তন বলে। উদাহরণ, বর্ষাকালে নদীতে জলের পরিমাণ বেশি এবং অন্য ঋতুতে কম বা থাকে না। বিভাজিকা বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জলবিভাজিকা যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার ভূমি আকৃতি পর্বত, পাহাড়, উচ্চ মালভূমি ইত্যাদি ভূমিরূপ জলবিভাজিকা হিসাবে অবস্থান করে। উদাহরণ, হিমালয়, পশ্চিমঘাট প্রভৃতি পর্বত ভারত বিখ্যাত জলবিভাজিকার উদাহরণ। নদী কি কি কারণে নিত্যবহ হয়? নদী অববাহিকা সারা বছর বৃষ্টি হলে হয়। নদী বৃষ্টি ও বরফ গলা জলে পুষ্ট হলে নিত্যবহ বা চিরপ্রবাহী হয়। দোআব কাকে বলে? দোআব কাকে বলে? আব শব্দের অর্থ হলো নদী। অতএব দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল বা উভয় নদীর কার্যের ফলে গঠিত তাকে দোআব বলে। আবার বলছি দেখো, দোআব কাকে বলে? আব শব্দের অর্থ হলো নদী। অতএব দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল যা উভয় নদীর কার্যের ফলে গঠিত হয় তাকে দোআব বলে। উচ্চ গঙ্গা, সমভূমির গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূমিভাগ দোআব নামে পরিচিত। নদী সঙ্গম বলতে কি বোঝো? দুটো নদী পরস্পর যেখানে মিলিত হয় সেই স্থানকে বলা হয় নদী সঙ্গম। উদাহরণ, গঙ্গা যমুনার মিলনস্থল এলাহাবাদ, ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল দেবপ্রয়াগ। বিনুনি নদী কাকে বলে? প্রধান নদী অসংখ্য শাখায় ভাগ হয়ে পুনরায় সংযুক্ত হয়ে চুলের বিনুনির ন্যায় প্রবাহিত হলে তা বিনুনি নদী নামে খ্যাত। উৎপত্তি, হিমবাহ জলধারার মিলিত কার্যে গঠিত বহির্বিধৌত সমভূমি। পর্বতের পাদদেশে পলল ব্যাজনী বদ্বীপ, যেখানে ভূমি গ্র্যাডেল, নুড়ি, বালি, পলি দিয়ে গঠিত। আলগা, সেখানেই বিনুনি নদীর উৎপত্তি ঘটে।